একদম শুরুতেই আমি থমকে গেছি, কারণ সামনে যা দেখছি সেটা বিশ্বাস করা কঠিন। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, আজ আমি উট পাখির একদম সামনে চলে আসছি। সত্যি বলছি, এত বড় পাখি আমি জীবনের সামনে থেকে কখনো দেখিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও। গাইস, আজকের এই ভিডিওটা একটু বেশি স্পেশাল, কারণ আজ আমি এসেছি ঢাকা মিরপুর চিড়িয়াখানা উট পাখি দেখতে। আজকের এই জায়গায় আসার পর একদম শুরুতেই আমি থমকে গেছি, কারণ সামনে যা দেখছি সেটা বিশ্বাস করা কঠিন। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, আজ আমি উট পাখির একদম সামনে চলে আসছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কারণ শেষেরটা দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। সত্যি বলছি, এত বড় পাখি আমি জীবনের সামনে থেকে কখনো দেখিনি। ছবি আর ভিডিওতে অনেক কিছুই দেখা যায়, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকলে যে অনুভূতি, ওইটা ভাষায় বোঝানো যাবে না। উট পাখিটার চোখ, গলা আর হাঁটার স্টাইল একদম অন্যরকম। আমি কয়েক সেকেন্ড শুধু তাকিয়েছিলাম। এই কারণেই বলছি, উট পাখি দেখে থমকে গেলাম। আপনারা জানেন কি, উট পাখি পৃথিবীর সবচেয়ে বড় পাখি। উড়তে পারে না, কিন্তু দৌড়াতে পারে অসম্ভব দ্রুত। সামনে থেকে দেখলে মনে হয় পাখি কম, কোনো আলাদা প্রজাতির প্রাণী বেশি। এর পা দুটো এত শক্ত যে একটা লাথিতেই বড় ক্ষতি করতে পারে। এই জিনিসগুলো সামনে না এলে বোঝাই যায় না। একটা মজার জিনিস খেয়াল করলাম, উট পাখিটা মাঝে মাঝে আমার দিকেই তাকাচ্ছে। মনে হচ্ছিল এই মানুষটা আবার কি করছে। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, কারণ সত্যি বলতে একটু ভয়ও লাগছিল। তবে ভয় আর কৌতূহল দুটো একসাথে কাজ করছিল। এমন মুহূর্তগুলো আসলে আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা বিশাল আর সুন্দর। আমরা প্রতিদিন মোবাইল, কাজ, চিন্তা নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু মাঝে মাঝে এভাবে প্রকৃতির সামনে দাঁড়ালেই নিজেকে খুব ছোট মনে হয়। আজ উট পাখিকে সামনে থেকে দেখে সেই অনুভূতিটাই হলো। আপনারা কি কখনো সামনে থেকে উট পাখি দেখছেন? না দেখে থাকলে কখনো সুযোগ পেলে অবশ্যই দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান। আল্লাহ হাফেজ।